नमस्कार बंधुरा हावा बार्ता चैनेले आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। अवशेषे भारतीय आबहावा दफ्तर जानिये दिलेन जे एकटी सिस्टेम तैरी होते चलेछे। सेटी तैरी होते चलेछे 22 मे तारिखे। 24 तारिखे सेटी आरो शक्ति बाड़ाबे, कोन दिके जेते पारे सेटा आपनादेर जानाबो। एर पाशापाशि पश्चिमबंगे दक्षिणबंगेर दिके आबारो झड़ बृष्टि शुरू होते चलेछे। सेई सम्भावना रयेछे प्रधाনত 20 तारिख थेके। 20 तारिख 21 तारिख बेश भालो रकम झड़ बृष्टि होबे दक्षिणबंगे उत्तरबंगे এবং 20 তারিখ 21 তারিখের পর 22 এবং 23 তারিখেও হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একটি জোরালোভাবে যা সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তা থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কিন্তু অবশ্যই রয়েছে। তাই সমস্ত কিছু আপনাদের দেখাবো এই ভিডিও থেকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। এই মুহূর্তে প্রথমেই আমরা জানব ঘূর্ণিঝড় সংক্রান্ত লেটেস্ট আপডেট কি পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে ভারতীয় আবহাওয়া দপ্তর পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে 22 মে তারিখে দক্ষিণ অর্থাৎ নিচের দিকটা দক্ষিণ এবং এটা পশ্চিম অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এল চিহ্ন অর্থাৎ লো প্রেসার এরিয়া। এই নিম্নচাপটি কিন্তু অবস্থান করবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এবং তারপর তারা যেটা আপডেট দিচ্ছেন এখনো পর্যন্ত 22 তারিখের পর সেটি আস্তে আস্তে উত্তর এবং উত্তর পূর্ব দিকে ঠিক এইভাবে যাবে এবং ঠিক মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ বঙ্গোপসাগরের ঠিক মাঝখানে আসবে 24 তারিখে এবং 24 তারিখে এখানে আসার পর একটি ডিপ্রেশনের আকার ধারণ করবে। ডিপ্রেশনের অর্থ হচ্ছে একটি গভীর নিম্নচাপ। এবার আপনাদের সেটি দেখাবো যে কিভাবে সিস্টেমটি আসছে এবং কিভাবে তার পরিবর্তন আসছে। আমরা দেখতেই পাচ্ছি যে সিস্টেমটি কিন্তু আস্তে আস্তে আরও পূর্ব এবং উত্তর পূর্ব দিকে আসার সম্ভাবনা যেটা বলছেন ওয়েদার অফিস সেটা কতটা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি 23 তারিখের দিকে প্রধানত একই জায়গা থেকে আস্তে আস্তে উত্তর এবং উত্তর পূর্ব দিকে একটু করে সরছে, যার ফলে 24 তারিখে সেটি মধ্য বঙ্গোপসাগরের দিকে আসার সম্ভাবনা এখনও পর্যন্ত জানা যাচ্ছে এবং সেটা সিস্টেম থেকেও আমরা লক্ষ্য করতে পারছি। তাই 24 তারিখে মধ্য বঙ্গোপসাগরের কাছে চলে আসছে। অবশ্যই দেখতে পাচ্ছেন 24 তারিখে এই সিস্টেমটি কিন্তু আস্তে আস্তে আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে একটি গভীর নিম্নচাপের আকারে আসবে। এই পর্যন্ত রয়েছে এখনও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তো এবার দেখার চেষ্টা করব আমরা এবার সেটি কোথায় যেতে পারে। আমরা যেটা দেখতে পাচ্ছি 24 তারিখের পর 25 তারিখে সেটি আরও শক্তি বৃদ্ধি করছে এবং সেটি 25 তারিখের দিকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। তাই 24 তারিখে গভীর নিম্নচাপ, 25 তারিখে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে এমনটা এখনও পর্যন্ত পূর্বাভাস। তবে আগে যেটা দেখা গিয়েছিল মায়ানমারের দিকে যাবে সেরকম কিছু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। তার বায়ুর ঝাপটা মোটে যা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে 84 থেকে 90 কিলোমিটার থাকতে পারে, অর্থাৎ 80 কিলোমিটার বা 75 কিলোমিটার সাধারণ গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। মোটামুটি শক্তিশালী একটি ঘূর্ণিঝড় হবার প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। 25 তারিখের পর যদি আমরা ট্র্যাকটিকে আরও চালিয়ে নিয়ে যাই তাহলে আমরা দেখব সেটি কোথায় যেতে পারে এবং কোন জায়গায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং কবে পড়তে পারে। আমরা এখনও পর্যন্ত যা তথ্য পাচ্ছি তাতে 26 মে তারিখে একটি ঘূর্ণিঝড়ের সাক্ষী হতে চলেছে ভারতবর্ষ। সেই ভারতবর্ষের যে দুটি রাজ্যের মধ্য দিয়ে প্রবেশ করতে পারে সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ। আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই দেখুন বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বর অর্থাৎ দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গা দিয়ে এই ঘূর্ণিঝড় প্রবেশ করবে ভারতবর্ষের দিকে। সরাসরি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে আসার এখনও পর্যন্ত কোনো সম্ভাবনা নেই। তবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে প্রচণ্ড ঝড় এবং কিছু কিছু এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস অবশ্যই থাকছে, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা যদি দেখি যখন আছড়ে পড়বে তার গতিবেগটা কত থাকার সম্ভাবনা রয়েছে, প্রায় 100 কিলোমিটার বায়ুর ঝাপটা মোটে গতিবেগ থাকতে পারে। তাই মোটামুটি একটি শক্তিশালী ঘূর্ণিঝড় উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ার সম্ভাবনা এখনও পর্যন্ত দেখাচ্ছে ECMWF এই মডেল এবং ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছেন সেটাও আপনাদের জানিয়েছি। বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে, যেহেতু উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়বে তাই উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে প্রবল ঝড় বৃষ্টি যে চলবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কি হতে পারে? পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এর জন্য প্রধানত কলকাতা, হাওড়া, হুগলি, বিশেষ করে 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এখানে কিছু কিছু এলাকায় প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড ঝড় বইবে। সঙ্গে দেখা যাচ্ছে যে 24 পরগনার মধ্যে বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় সবথেকে বেশি প্রভাব পড়বে। আবারও কিন্তু আশঙ্কার মধ্যে রয়েছেন বিশেষ করে দীঘা, মন্দারমণি, সুন্দরবন, এছাড়া রয়েছে কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এই সমস্ত এলাকার মানুষজন। কারণ সুন্দরবন এলাকাতে প্রচণ্ড একটা এর প্রভাব আসার সম্ভাবনা রয়েছে।
অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে, যেমন বর্ধমান রয়েছে, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ রয়েছে, এই সমস্ত জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের দিকে হালকা বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। ঝাড়খণ্ডের দিকে প্রভাবটা বেশ কিছুটা কম থাকবে, হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টি কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে এই সিস্টেমের জন্য দমকা ঝোড়ো হাওয়া বইবে। এই রয়েছে প্রধানত 26 তারিখের আপডেট। এবং 27 তারিখ পর্যন্ত যে পূর্বাভাস রয়েছে সেটা আমরা দেখে নেব। বৃষ্টি কিন্তু বাড়বে 26 তারিখ, প্রধানত দুপুরের পর থেকে প্রচণ্ড বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং এই বৃষ্টি আরও বাড়তে পারে 27 তারিখের দিকে, কারণ 27 তারিখের দিকে মেদিনীপুর, ঝাড়গ্রাম, সঙ্গে রয়েছে বাঁকুড়া, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা দিকে বৃষ্টি বেশ কিছুটা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়তে পারে। প্রধানত এই রয়েছে একটা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। ECMWF এই মডেলটি কিন্তু এরকম একটা দেখাচ্ছে, আর এই মডেলটি বেশ গ্রহণযোগ্য মডেল। তবে GFS মডেল কি দেখাচ্ছে একবার দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা GFS মডেলে আগে দেখেছিলাম অন্যরকম, তবে এই মুহূর্তে কি দেখতে পাওয়া যাচ্ছে, এই মুহূর্তে GFS মডেল যেটা দেখাচ্ছে, আমরা 26 তারিখে যদি যাই মোটামুটি একই রকম দেখাচ্ছে। অর্থাৎ GFS এবং ECMWF মোটামুটি এটাই দেখাচ্ছে, ভারতবর্ষের উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। তার জন্য পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে বেশি ঝড় বৃষ্টি হবে, এটা স্বাভাবিক, যেটা আপনাদের জানালাম। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতেও ঝড় বৃষ্টির প্রভাব থাকবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং বাংলাদেশের সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের দিকে। আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে? নতুন করে যে পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের জন্য 19 তারিখ অর্থাৎ আগামীকাল রবিবার হালকা হালকা কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জন্য এই তথ্য রয়েছে। বিশেষ করে রয়েছে এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে, পশ্চিম দিকের জেলাগুলোর কোনো কোনো জায়গায় হতে পারে। পশ্চিম মেদিনীপুর রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়া পূর্ব মেদিনীপুর, সঙ্গে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতেও পারে, নাও পারে। অর্থাৎ 19 তারিখে প্রচণ্ড ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই, তবু একটা সম্ভাবনার কথা বলা হয়েছে। আর উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি হবে, সেটা 19 তারিখ রাত থেকেই বৃষ্টি বাড়বে। এখনও পর্যন্ত যা তথ্য রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার একটু ভারী বৃষ্টি, সঙ্গে বলা হয়েছে 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে। 20 তারিখ, 21 তারিখ এই দুটো দিন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় বইবে। এর সঙ্গে বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে 20 তারিখে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, বিশেষ করে পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই কয়টা জেলাতে প্রচণ্ড ঝড়, বজ্রপাতের সম্ভাবনা এবং বৃষ্টিটা একটু কোথাও কোথাও বাড়তে পারে, এমনটাই পূর্বাভাস। তো 20 তারিখের দিকে আমরা দেখে নেবার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। তবে অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টি হবে। উত্তর 24 পরগনার দিকেও ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে দমকা ঝড় বইতে পারে। ঝাড়খণ্ডে হালকা হালকা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও 20 তারিখ এবং 21 তারিখ অর্থাৎ 19, 20, 21 এই 3টে দিন ঝড় বৃষ্টি বাড়বে। সঙ্গে বলা হয়েছে নিচের দিকের জেলাগুলোতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হবে, আর ওপরের জেলাগুলোতে একটু ভারী বৃষ্টি হবে 19 তারিখ, 20 তারিখের দিকে। সঙ্গে দক্ষিণবঙ্গে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি জেলার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান জেলা, বীরভূম, মুর্শিদাবাদ জেলা। এখানে 20 তারিখে এরকম একটা পূর্বাভাস। 21 তারিখও বলা হয়েছে উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি 20 তারিখ রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এখানে ভারী বৃষ্টি হতে পারে। নিচের দিকের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে। আর পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে 21 তারিখেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রত্যেকটা জেলার অনেক জায়গাতে বৃষ্টি হবে, এটা বলছেন আবহাওয়া দপ্তর। আমরা দেখার চেষ্টা করব সিস্টেম কি দেখাচ্ছে। সিস্টেম থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেই সম্ভাবনা বেশি রয়েছে 21 তারিখের দিকে মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া উড়িষ্যার দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে 21 তারিখের দিকে, এমনটা দেখা যাচ্ছে। তাই 21 তারিখের দিকে প্রধানত পশ্চিম দিকের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলো, দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কিছুটা বেশি হতে পারে। সঙ্গে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে। তো বন্ধুরা বুঝতেই পারলেন, এই রয়েছে প্রধানত আপডেট। 22 এবং 23 তারিখে দক্ষিণবঙ্গে হালকা হালকা কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি আরও বাড়বে, এমনটা আপডেট রয়েছে। বিশেষ করে গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট এই সমস্ত জায়গাগুলোতে আগামীকাল বৃষ্টি আরও বাড়বে, ভারী বৃষ্টির সম্ভাবনা।
ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মাঝারি থেকে 2-1 জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে 19 তারিখ রবিবার, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন বিশেষ করে অনেক জায়গাতে বৃষ্টি হতে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেট এছাড়া চট্টগ্রাম বিভাগে, এমনটা তাদের পূর্বাভাস রয়েছে, কিছুটা দেখতেও পাওয়া যাচ্ছে। তবে এর সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি দেখতে পাওয়া যাচ্ছে আগামীকাল সন্ধ্যা বা রাতের দিকে। 20 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 20 তারিখে বৃষ্টি আরও বাড়তে পারে বাংলাদেশের দিকে, যেমন ময়মনসিংহ, সিলেট রয়েছে, ঢাকা রয়েছে, কুমিল্লা রয়েছে, চট্টগ্রাম রয়েছে, এদিকে বৃষ্টি হতে পারে। রংপুরের দিকেও বেশ কিছুটা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অন্যান্য দক্ষিণের বিভাগগুলো বরিশাল এছাড়া রয়েছে খুলনা, এখানেও বৃষ্টি হবে, কিছু কিছু জায়গায় হতে পারে। তবে 20 তারিখে যেটা আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে সারা বাংলাদেশ জুড়ে। রংপুর রয়েছে, রাজশাহী রয়েছে, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগ, খুলনা বিভাগের কিছু জায়গা, যশোর রয়েছে, সাতক্ষীরা রয়েছে, এদিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা সিস্টেম দেখাচ্ছে। 21 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 21 তারিখেও বাংলাদেশে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, তবে বৃষ্টিটা কিছুটা হলেও কমতে পারে এমন একটা পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, যেটা বুঝতে পারছি আমরা, প্রধানত 19 তারিখ থেকে উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি বাড়বে, 20 তারিখের দিকে উত্তরাঞ্চল মধ্যাঞ্চলে বৃষ্টি হবে, 21 তারিখের দিকেও উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলে ভালো রকম বৃষ্টির পূর্বাভাস। আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে মাঝারি থেকে 2-1 পশলা ভারী বৃষ্টি কোনো কোনো এলাকায় হতে পারে, সেই রকম সম্ভাবনা 20 তারিখ, 19 তারিখ রাত, 20 তারিখ এবং 21 তারিখ পর্যন্ত রয়েছে। অন্যদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আগামী 5 দিনের মধ্যে, তাঁরা যেটা পূর্বাভাস দিচ্ছেন। অবশ্যই সেই নিম্নচাপ আপনাদের দেখিয়েছি, আরেকবার দেখাচ্ছি। বিশেষ করে সেই নিম্নচাপটি তৈরি হতে পারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। তবে আগে মনে করা হয়েছিল মায়ানমার বা বাংলাদেশের দিকে যেতে পারে এই ঘূর্ণিঝড় হিসাবে সিস্টেমটি। তবে এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি, বাংলাদেশের দিকে যাওয়ার সেরকম কোনো সম্ভাবনা নেই, সেটি 26 তারিখের দিকে ভারতবর্ষে আছড়ে পড়তে পারে। ভারতবর্ষের উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশেই আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখানে ক্ষয়ক্ষতি প্রচণ্ডভাবে হওয়ার সম্ভাবনা থাকে, তবুও সরাসরি বাংলাদেশে না যাওয়ার জন্য বাংলাদেশ অনেকটা ক্ষয়ক্ষতির হাত থেকে মুক্তি পেতে পারে। এটা এই মুহূর্তের আপডেট। মনে রাখবেন, ঘূর্ণিঝড় যে কোনো মুহূর্তে যে কোনো দিকে ঘুরে যেতে পারে। যদি সেরকম কোনো আপডেট আসে আপনাদের জানাবো। তবে বাংলাদেশে এর জন্য বৃষ্টি কিন্তু কম হবে এমনটা কথা নয়, প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড ঝড় হতে পারে, যেমন খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা বিভাগে সেই সম্ভাবনা রয়েছে 25, 26 এবং 27 তারিখের দিকে। প্রচণ্ড ভারী বৃষ্টি খুলনা, সাতক্ষীরা, যশোর, বরিশাল, ফেনী, ভোলা, চট্টগ্রাম, মহেশখালী এই সমস্ত জায়গায় হবার একটা সম্ভাবনা রয়েছে। আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ঘূর্ণিঝড় সংক্রান্ত লেটেস্ট আপডেট জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।